হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমরা মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এবারে আমি কিন্তু একা যাচ্ছি না, এবারে আমাদের রিক্সোনাও যাবে আর আমার মেয়েও যাবে। হ্যাঁ, একা একা যেতে ভালো লাগে না। তো মেয়ের তো ছুটি একদমই পায় না। হ্যাঁ, তো সেই জন্য ও যেতেই পারে না একদম। তো এবারে একটু বলে কয়ে যাচ্ছে দুদিনের জন্য। তো তার জন্য আমি সকাল সকাল রান্না টান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যদিও মেয়ের ফার্স্ট আওয়ারে ডিউটি আছে, তো ডিউটি করে তারপরে ও যাবে আর কি। তো মোটামুটি যে আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ভাজাভাজি একটু করে নিচ্ছি। একটু কুমড়ো ছিল, হ্যাঁ, কুমড়ো কয়েক টুকরো ভেজে নিয়েছি। আর এদিকে আলু ভাজা হচ্ছে। গরম গরম আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, নিরামিষ হলেও। হ্যাঁ, তারপরে আমি এই যে ঝিঙে পোস্ত বানিয়ে নিচ্ছি। ঝিঙে পোস্তটা একটু অন্যরকম করে বানাচ্ছি। হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে তারপর এটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে ওই 2-3 মিনিট মতো রান্না করেছি। আর যেহেতু এটা শুধু ঝিঙে দিয়েই রান্না হচ্ছে, ঝিঙে পোস্ত, এটাতে আলু মিক্সড নেই। হ্যাঁ, সেই জন্য এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। আর তারপরে এই যে পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্তটা একটু জল জল করে বাটা হয়েছিল, আর বাকি পোস্তর বাটি ধোয়ার জল একটু সামান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর এটাতে কোনো এক্সট্রা জল আর দিতে হবে না। ওই ঝিঙের জলেতেই এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর দিয়ে দিয়েছি আমি ওই 1/2 চামচ মতো চিনি। এটা দিলে টেস্টটা খুবই বাড়ে। দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে শেষে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আমার ঝিঙে পোস্ত। এইভাবে ঝিঙের পোস্ত বানিয়ে দেখো, খুবই টেস্টি হয়। নিরামিষের দিনেও এটা দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়। আর এই যে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো মেয়ে তারপরে 2টো অবধি মেয়ের ডিউটি ছিল, তো ও একটু আগে এসে স্নান টান সেরে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর রেডিও হয়ে গেছে, কারণ শ্যামল একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। হ্যাঁ, আর এই যে শ্যামলের কোলে গিয়ে বসে পড়েছে আমাদের সোনামণি। হ্যাঁ, শ্যামলকে তো ভীষণই চেনে। আর মেয়ে যে তালা টালা সমস্ত বন্ধ করছে। আর একা একা যেতে তো ভালো লাগে না। হ্যাঁ, এবারে রিক্সোনা যাচ্ছে বলে খুবই আনন্দ লাগছে। আর এখন দেখো চুপ করে বসে আছে শান্তভাবে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন একদম ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু তার একটু পরেই আবার শুরু হবে তার দুষ্টুমি। হ্যাঁ, কিছুক্ষণ ঠিকঠাক যাবে, তারপরে তার দুষ্টুমিটা শুরু হবে। আর ওই বন্ধ ঘরের মধ্যে সবসময় থাকতে ভালো লাগে না, আর মেয়ের সবসময় সময়ও হয় না। হ্যাঁ, আর এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তো কোথাও বেরোনোর একদমই উপায় নেই। হ্যাঁ, আর সবসময় ঘরের মধ্যে থেকে থেকে রিক্সোনাও একটু বেশি যেন জেদি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কিছু করার নেই।
মাঝে সাঝে একটু একটু সময় পেলে মেয়ে বার করে, আর সময় না পেলে তার কিছু করার নেই। এইভাবেই চলছে। আর আমারও খুব একটা ভালো লাগে না, তো ওইভাবেই থাকতে হয় আর কি। তারপরে এই যে দেখো ঢেরুয়ার ব্রিজে আমরা একটুখানি গাড়িটা থামাতে বলেছিলাম শ্যামলকে, তো এখানে একটু নেমেছিলাম। এত সুন্দর লাগছে নদীটা দেখতে। এমনিতে এখানে কংসাবতীটা সবসময় শুকনোই থাকে, সবসময় বালি একদম ধুধু করতে থাকে, কিন্তু এখন এই যে জল বর্ষার সময় জলটা ছেড়েছে, তো ওই জন্য এখন নদীটা বেশ ভর্তি আছে। খুবই সুন্দর লাগছে দেখতে, আর সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এখান থেকে তো যেতেই ইচ্ছে করছে না, কিন্তু এখন যেতে তো হবেই। আর ছেলে আর শিউলি বেড়াতে যাবে, ওরা একটু ওই সুন্দরবন বেড়াতে যাচ্ছে। সুন্দরবনের ইলিশ উৎসবে, তো সেই জন্য ওদের সাথে দেখা হবে বলেও আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি। তা না হলে ওদের ট্রেন আছে, ওই ট্রেনটা লেট আছে। এমনিতে তো 3:45 ট্রেনটা থাকে, তো ট্রেনটা লেট আছে বলে ওই একটু দেরিতে আছে, সেই জন্য। আর দেখো পুরো একদম ধান, সমস্ত জমিতে ধান লাগানো হয়ে গেছে, সবুজ লাগছে একদম পুরো। খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের রিক্সোনার দুষ্টুমিটা শুরু হয়ে গেছে এবারে। আরও মোটামুটি পেছনের সিটে থাকবে না বসে, ওই শ্যামলের কাছে গিয়ে বসলো, বসে ও গাড়ি চালাবে। ওই দেখো স্টিয়ারিং নিজে ঘোরাচ্ছে আর শ্যামলের হাত সরিয়ে দিচ্ছে। প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে এখন, যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে। আর ওকে মোটামুটি গাড়িতে বেশি দূর নিয়ে যাওয়া যায় না, ভীষণই ডিস্টার্ব করে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম রেবাদিদের বাড়িতে। তো ওখানে ওই টিঙ্কুর সাথে আর মিনালের সাথেও দেখা হলো, দেখা করে এলাম। আর এদিকে আমাদের রিক্সোনার ছোট ভাই রনি, ওর সাথেও একটু দেখা করে এলাম। এরপর আবার কবে আসবো তখন, সেই জন্য আর কি। আর দেখা প্রথম থেকে ওর সঙ্গে একবারও দেখা করা হয়নি, সেই জন্য ওর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম। আর এই যে আমাদের রিক্সোনা উনি দেখো যা পাচ্ছে সেটা নিয়েই বদমাশি করছে, মুখে দিচ্ছে। আর ওখানে মোটামুটি ও বন্ধ ঘরের মধ্যে থাকে, তো এবারে এখানে এসে কী করবো খুঁজে পাচ্ছে না। কী করবে ও বুঝে উঠতে পারছে না। আর এদিকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। ওদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে এদিকে, আর এদিকে এত বৃষ্টি হচ্ছে আমি তোমাদের দেখাতে পারছি না, বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছে। মানে একটু গিয়ে যে টোটোটা ধরবে, টোটো আমাদের বলা আছে, টোটোদের বলা ছিল, তো একদম গেটের বাইরেই টোটো চলে এসছে, কিন্তু ওইটুকু গিয়ে যে টোটো ধরবে তাতেও মানে ধরা যাবে না, এত বেশি বৃষ্টি। আর এই সময়ই বৃষ্টিটা বেড়েছে আর কি, ঠিক যাওয়ার সময়টায়। তো ওরা তো এই যে রেনকোট পরে কোনোরকম গিয়ে টোটোতে উঠলো। আর ওদের হয়তো বৃষ্টিটাতে যেতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার আবার বৃষ্টিটা বেশ ভালো লাগছে, কারণ অনেক দিন না এরকম বৃষ্টি দেখিনি জানো। একদম সেই বন্ধ ঘরের মধ্যে থাকি তো, এবারে এত সুন্দর লাগছে বৃষ্টিটা দেখতে। ওরা এখন যাচ্ছে, ওদের তো একটু অসুবিধা হবেই, একটু না অনেকটাই অসুবিধা হচ্ছে। তো বৃষ্টিটা এত ভালো লাগছে, এই যে গাছগুলো এত সুন্দর ভিজছে, এরকম দৃশ্যটা মানে আমি অনেক দিন দেখিনি। আর মেদিনীপুরেও তাই অবস্থা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর কিছু দেখা যায় না, বৃষ্টি হলেও বোঝা যায় না। আর আমাদের রিক্সোনা তো 6 মান্থ প্লাসে চলে গেছিলো, তো ও তো কখনো দেখেই নি এরকম ধরনের বৃষ্টি হয়েছে। দেখো বৃষ্টিতে দেখে তার কি আনন্দ, সে হাত দিতে চাইছে, ও কখনোই দেখেনি এরকম বৃষ্টি। তারপরে এই যে গরম গরম
আলু ভাজা বসিয়ে দিয়েছে। মেয়ে তাড়াতাড়ি করে এসে আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছে। গরম গরম আলু ভাজাটা হলে কি হয়, তাহলে তখন অন্য কিছু না হলেও মোটামুটি ভাতটা খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আর দিনের সবজি ছিল, ডাল ছিল, ভাত ছিল, এগুলি সব মাইক্রোওয়েভে গরম করে নিয়েছে। আর আলু ভাজা আর ডালের বড়া ভাজা। ওই ডালের ব্যাটারটা শিউলি ফ্রিজে তুলে রেখেছিল করে, ডালের বড়া আর আলু ভাজা দিয়ে আমাদের ডিনারটা হয়ে গেল। আর ওই সবজি ছিল, পনিরের তরকারি ছিল, এইসব ছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।